দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা সকলেই অমৃত পথযাত্রী। আমরা বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম, সেই ধর্ম মতে দীক্ষা নিয়েছি, অর্থাৎ প্রত্যেকেই বাঁচা বাড়ার মন্ত্রে দীক্ষা পেয়েছি। এই বাঁচা বাড়া সব দিক দিয়ে, অর্থাৎ শারীরিক, মানসিক, নৈতিক, দৈহিক, চারিত্রিক, আর্থিক, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সব জীবনেই সে উন্নতি লাভ করার জন্য, দক্ষ হয়ে চলার জন্য দীক্ষা। দৃশ ধাতু থেকে এসছে দীক্ষা কথাটা। তাহলে আমাদের চক্ষুষ হয়ে উঠতে হবে সব দিক দিয়ে। এবার যারা অদীক্ষিত মানুষ, তারা শুধু ওঁত পেতে আছে কোন গুরু ভাইটা দীক্ষা নেওয়ার পরে কোনো উন্নতি হয়নি, রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন তাকে ঘিরে ধরেছে। সেই দিকে আঙুল তুলে বলে অনেকে, কই দীক্ষা তো হলো তোমার অনেক দিন নেওয়া, কি লাভ হয়েছে শুনি, কিছুই তো তোমার উন্নতি দেখি না। সে বেচারা কাকে বোঝাবে যে কোনো কারণেই হোক, সংস্কারের অভাব, কর্মের অভাব, সৎকর্ম, সৎচিন্তা, সৎকর্ম করতে গেলে পূর্ব জন্মের স্বীকৃতি, সাধনা এবং সংস্কার প্রয়োজন। আর এইগুলির অভাবে মানুষ সাধনা না করলে কৃপা পায় না, অর্থাৎ করো হও পাও, তার নাম কৃপা। সে যোগ্য হয়ে ওঠে না কৃপা পাবার। তাই ঠাকুর বললেন যে দীক্ষা নেওয়ার পরেও কাউরির উন্নতি হচ্ছে না, এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকে, সে সঠিকভাবে চলছে না, নিখুঁতভাবে চলছে না, ঠাকুরের আদর্শ মেনে চলছে না, তাই তার দুর্দশা কাটছে না। তাই তুমি বলবে যে এখনো ঠাকুর ধরিনি, ধরতে চেষ্টা করছি। ঠিক মতো ধরতে পারলে, তার পথে চলতে পারলে আর এই দুরবস্থা থাকবে না। এখনো প্রবৃত্তির সঙ্গে দর কষাকষি করছি আমি প্রতিনিয়ত। প্রবৃত্তি যখনই লোভ দেখাচ্ছে, তখনই তার কাছে নতি স্বীকার করে নিচ্ছি, এই জন্যে আমার দুর্দশা কাটে না। এই হচ্ছে প্রকৃত বাস্তব উত্তর তার। গুরুতর অপরাধে কর্মীদের কি শাস্তি দেবে? আমরা সাধারণত কোনো অপরাধীকে পেলেই, পাড়া দিয়ে যদি কেউ একটা চোর ধরা পড়ে, পকেটমার ধরা পড়ে, আমরা সঙ্গে সঙ্গে একেবারে সেখানে 2 মিনিট দাঁড়িয়ে না চিন্তা ভাবনা করে 2 ঘা লাগিয়ে দিই। আর চোর ধরা পড়েছে, ব্যাস মারো তাকে। এই শাস্তি দেওয়ার চাইতে ঠাকুর বলছেন কীরকম শাস্তি দিতে, এমনতর সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন, অর্থাৎ মনোবিজ্ঞান সম্পন্ন নিয়ন্ত্রণ চালানো ভালো, যার ফলে সে নিজের থেকেই অপরাধ স্বীকার করে বলে, আপনারা আমাকে শাস্তি দিন, না হলে আমি নিজেকেই নিজে শাস্তি দেব, অথবা আমি শান্তি পাচ্ছি না। আর এর থেকে বড় শাস্তির ব্যবস্থা আর কিছু হয় না। সে যদি স্বেচ্ছায় বিহিত প্রায়শ্চিত্ত করে নিতে পারে, তাহলে জীবনেও আর সে সেই অপরাধের পথে আর হাঁটবে না। আপনারা জানেন ঠাকুরের জীবনে এরকম বহু ঘটনা। চূড়ামণি সিংদা বলছিলেন যে আমি একটা চোরকে হাতে নাতে ধরলাম। ঠাকুর প্রার্থনার পরে, শীতকাল, সবেমাত্র রোদ উঠছে, আমি ঠাকুরের কাছে সেই চোরকে দড়িতে বেঁধে নিয়ে যাচ্ছি। দূর থেকেই ঠাকুরের নজরে পড়েছে যে তার হাত দুটোকে কষে বেঁধেছি, কোমরে দড়ি বেঁধে টানছি। বললেন, করেছিস কি, তোর দড়ি দুটো খুলে দে, ওর কষ্ট হচ্ছে তো, ব্যথা হচ্ছে তো।
চূড়ামণিদা বলছেন, আমার খুব রাগ হলো। রাত্রি জেগে আমি পাহারা দিই, হাতে নাতে চোর ধরেছি, তার কষ্ট হচ্ছে, দড়িতে বেঁধেছি বলে খুলে দিতে বলছেন মালিক। খুলে দিলাম। তারপরে হাতটা ধরে ধরে নিয়ে গেলাম, নিয়ে বললেন, ওই রৌদ্রুর মধ্যে একটা চেয়ার দে ওনাকে বসতে, আর সামনে আমাকে একটা চেয়ার দে। বিধাতা যিনি, মালিক যিনি, তিনি সামনে এসে বসলেন। প্রথমেই চোরের শাস্তি দেখুন। হাত জোর করে বলছেন, ঠাকুর স্বয়ং আপনি ওদের ক্ষমা করে দেন, ওরা জানে না, ওরা মূর্খ, ওদের জ্ঞান নেই। আপনারও জন্মদাতা স্রষ্টা যিনি, আমাদের সকলেরই স্রষ্টা তিনি, আমাদের ভেতরেও যিনি বসে থাকেন, পরিচালনা করেন, আপনাকেও তিনি পরিচালনা করেন। আপনারও যিনি দুমুঠো খাবারের জোগাড় করে দেন, আহার বস্ত্র বাসস্থান যোগান, আমাদের প্রত্যেকেরই তিনি যোগান। আমার মালিকও যা, আপনার মালিকও তাই। অথচ ভুল করে আপনাকে শাস্তি বিধান করেছে, হয়তো মারধর করেছে। ওরা জানে না যে বিধাতাকেই মারধর করা হয়েছে। তাই আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে, আপনার ভেতরে আমার বিধাতাই বসে আছেন, তিনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, সেই জন্যে আপনি ক্ষমা করে দিন। যখন ইনিয়ে বিনিয়ে এতবার ক্ষমা চাইছেন ঠাকুর, তখন সে চোর ভাবছে, এ আবার কেমন মালিক রে বাবা, আমি ক্ষমা চাইব কি, আমার কাছেই ক্ষমা চাইছে। তখন সে আর স্থিরভাবে বসে না থাকতে পেরে চেয়ার থেকে নেমে ঠাকুরের চরণতলে লুটিয়ে পড়ল। বলে, প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে করব না, আমি দীক্ষা নিতে চাই সৎসঙ্গের। বলে, ওই তো সচ্চিদানন্দ জেগে উঠেছেন রে, কে আছিস, আয়, ওর সৎমন্ত্রের দীক্ষার ব্যবস্থা করে দে। তারপরেই সেই চোরের দীক্ষা হলো। বড় খোকাকে ডেকে বললেন, বাড়িতে বুঝি খুব অভাব? যে কটা জিনিস চুরি করতে পেরেছে সেগুলোও বস্তায় ভরে দে, যেগুলো চুরি করতে পারেনি এমন আরও শাকসবজি, বেগুন, কলা, মূলো, আরও কিছু আলু, চাল, ডাল, তরি তরকারি সুন্দর সাজিয়ে একটা মিনিট রাকে করে সকলের পরবার মতো বস্ত্র, বাড়িতে যত মেম্বার আছে এগুলো সব তুমি গুছিয়ে তার বাড়িতে দিয়ে এসো। তাই করা হলো। আর বললেন, তোমার যেদিন খুব অভাব বোধ হবে, আমার কাছে এসে তুমি বলবে, আমি এক মুঠো খেতে পেলে তুমিও নিশ্চয়ই পাবে। না বলে কাউরির বাড়িতে চুরি করতে যেও না, ওরা অজ্ঞানতাবশত তোমাকে শাস্তি দেবে, আর সমস্ত দুঃখ কষ্ট শাস্তি আমারই গালে এসে পড়বে। তাই আমি অনুরোধ করছি, কখনো না বলে কাউরির বাড়িতে চুরি করবে না। চোর কাঁদতে কাঁদতে বিদায় নিল। এমন মালিক কখনো দেখেনি সে। 7 দিন পরে এসে বলল, আমি সস্তায়নী নেব। চোর সস্তায়নী নিল। তারপরে শুরু করলো নাম ধ্যান। সকাল বিকাল 2 ঘন্টা করে ধ্যানে মগ্ন থাকে, 24 ঘন্টা নামে মশগুল হয়ে থাকে। এক মুহূর্তের জন্য গুরুমূর্তি ভুলে যায় না। বাকসিদ্ধ হয়ে পড়ল। সুরতে নাম চলতে থাকে, শয়নে স্বপনে উঠতে জাগরণে কথা বলতে বলতে 24 ঘন্টা নাম চলে। পরবর্তীতে সে কর্মী হয়ে উঠল সৎসঙ্গের। এমনি করেই একেবারে নরক রাজ্য থেকে স্বর্গরাজ্যের চালান দিলেন ঠাকুর। সারা জীবনেই তার এই চৌর্যবৃত্তি আর তাকে স্পর্শ করেনি। এমন করে তিনি শাস্তি বিধানের কথা বলেছেন। এই শাস্তি হচ্ছে তুষানল। ঋত্বিকদের সংসারের কাজ এবং সাংসারিক চিন্তা কি হওয়া উচিত? ঋত্বিকদের আকুতি কম হওয়ার দরুন কাজে আশানুরূপ ফল পায় না, আশানুরূপ দীক্ষা হয় না। দ্বিধা বিভক্ত উৎসাহ শূন্য প্রচেষ্টা হলে মানুষের সত্তাকে স্পর্শ করা যায় না। তাতে আজে বাজে মানুষ পাওয়া যেতে পারে, কিন্তু নির্ভরযোগ্য মানুষ পাওয়া যায় না। ইষ্ট কাজ এবং ইষ্ট চিন্তাই একমাত্র হওয়া উচিত ঋত্বিকের
একমাত্র সংসারের কাজ এবং ওইটি একমাত্র সংসার চিন্তা। তখন তাদের ধান্দাই হয় প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি পরিবারকে যোগ্য করে তোলা, সুখী করে তোলা, সমর্থিত করে তোলা, যোগ্য করে তোলা। ঋত্বিকরাই হলো সমাজের লোকের মা বাবা। এমনতর দরদ ও দায়িত্ববোধ যদি ঋত্বিকদের জাগে, তাদের কাছে আসতেই মানুষের মাথা নত হয়ে যাবে। তারা দীক্ষা দিতে আর সময় পাবে না। যেমন দীক্ষা দেবে, তেমনি দীক্ষার পর তাদের পিছনে লেগে থাকবে, সদা সর্বদা নজরে থাকবে। প্রত্যেকের চলন দিন দিন যেন পরিশুদ্ধ হয়ে ওঠে, একদম সাধারণ মানুষ থেকে দেব মানুষে পরিণত হয়ে ওঠে। এই হচ্ছে ঋত্বিকের কাজ এবং দৃষ্টি। ঠাকুর একদিন চিৎকার করে বলছেন যে, তোমরা বুঝতে পারছো তো, আমার কথা বুঝতে পারছো তো? আমি বলি যে স্বার্থের ভিতর সবার স্বার্থ নিহিত, সেই স্বার্থ নিয়েই সংগ্রাম করো তোমরা। তার জন্য শাসন তোষণ সবই করতে হবে, এক ঝোঁকা হবে না। কখনো শাসন করবে তো কখনো তোষণ করবে। ঠেকে ঠুকে ঠিক করাই কাজ, মঙ্গলের পথে চালানোই কাজ। যখন যেভাবে যেমন প্রয়োজন ততটাই করতে হবে। আর এইসব করার জন্য চাই যথেষ্ট সংখ্যক নিয়ত কর্মী। আজকে খুব ভালোবেসেছ বলে কালকে গালি দেবে না, তিরস্কার করবে না তা নয়, কিন্তু সবটাই প্রয়োজন আছে তাকে মানুষ করতে গেলে। মানুষের পিছনে অত্যন্ত খাটতে হয়। এই কাজ অনেক দিন ধরে করতে করতে তবেই পরিশুদ্ধ মানুষ পাওয়া যায়। মানুষগুলির চরিত্রে শ্যাওলা পড়ে গেছে। এই শ্যাওলা তুলতে অনেক মানুষের পরিশ্রম দরকার। আবার চিৎকার করে বললেন, আমার কথা তোমরা বুঝতে পারছো তো? নতুন লোকের সঙ্গে কিভাবে যাজন করতে হবে? ভালোবাসা করবে, আলাপ করবে, বন্ধুত্ব করবে, ভাবসাব করবে, আপন করে নেবে। পরে তার রকম সকম ও প্রয়োজন বুঝে আপনজনের মতো বলবে, যাতে তার ভালো হয়, যাতে তার ত্রুটিগুলো সে ত্যাগ করতে পারে। ইষ্টানুগ অকৃত্রিম ভালোবাসা এমন জিনিস যে তার সংস্পর্শে মানুষের আড়ষ্টতা দূর হয়ে যাবে, প্রতিরোধ প্রবণতা অনেকখানি শিথিল হয়ে পড়বে। আর এই হলো মানুষের ভিতরে প্রবেশের পথ। ঋত্বিকের দায়িত্ব কতটা? ঋত্বিকের দায়িত্ব হচ্ছে একজন গভর্নরের দায়িত্ব থেকে অনেক বেশি। ঋত্বিকরা যদি জাগে, ঋত্বিকরা যদি তাদের করণীয় কর্তব্য করে, কাজ করে, তাহলে দেশ ও দুনিয়ার আর ভাবনা নেই। তবে অনেক ঋত্বিক লাগবে, আর তাদের চরিত্র হওয়া চাই দেবতার মতো, ঝকঝকে তকতকে, অমলিন পরিষ্কার। যারা দীক্ষারই প্রয়োজন বোধ করে না, তাদের সম্বন্ধে কি করবে? যা করলে প্রয়োজন বোধে আসে তার ভিতর নাড়া দিতে হবে, আগুন লাগিয়ে দিতে হবে। যখন জঙ্গলে আগুন লাগে তখন অনেক কাঁচা গাছও সেদ্ধ হয়ে যায় আগুনের ধাপে হাঁপে। তোমাদের ভেতরে সেরকম আগুনের সমাবেশ চাই। সর্ব আলিঙ্গন মন হতে হবে সৎসঙ্গীদের। আপনি মানুষকে অসতের পথ থেকে একান্ত আপনার জন করে নিতে হবে। ওতে আঘাত লাগবে, শয়তানের যা কাজ, তোমাকে কামড় দেবে, এমন এমন কথা শোনাবে, তবুও তোমাকে ওই কাঁটা সহ্য করতে হবে। ধীরে ধীরে সেই শ্রেণীকে একাকার করে তুলবে, তোমার উদ্দেশ্যে তাদেরকে এগিয়ে দেবে ইষ্টের পথে, তোমার আভীষ্টের পথে। এই সর্ব আলিঙ্গনী বুদ্ধি তোমার থাকতে হবে। তবে এই সর্ব আলিঙ্গনী না হয়
তাহলে কিছুই করতে পারবে না। ত্রুটিপূর্ণ বহু মানুষ তোমার থেকে দূরেই থেকে যাবে, ভগবান ধর্ম কিছুই বুঝতে পারবে না। এই ঋত্বিকরা হলেন নেতৃস্থানীয় ব্যক্তি। আপনারা যা করবেন 10 জন কিন্তু তাই অনুসরণ করবে। চালচলন, কথাবার্তা, আচার-আচরণ এমন দৃষ্টান্ত সৃষ্টি হবে যা পরবর্তীতে 10 জন মানুষ সেটা অনুসরণ করবে এবং সমাজের এক্সিস্টেন্স হয়ে দাঁড়াবে। আপনি লোকে জয় জয়কার করবে। অশ্রদ্ধা, অপ্রীতি থাকলে তার চারিত্রিক পরিবর্তনে কোনো সাহায্য করা যায় না। সেই ব্যক্তির অশ্রদ্ধা শ্রদ্ধায় পরিণত হবে। দোষী যদি কেউ হয় তাহলে সহানুভূতির সঙ্গে ভেবে দেখতে হয় কেন সে এরকম দোষ করছে। দোষী যে তার আদিম সত্তাটা পচা নয়, তা পরমপিতারই দান, পরমপিতারই সৃষ্টি। সে নানা কারণে সমবায়ে আজ একটা মানুষ হয়তো এইরকম হয়ে গেছে। পারেন তো তাকে ধরে তুলুন, সুস্থ করুন, স্বাস্থ্য করুন, এগিয়ে দিন পরমপিতার কোলে। মানুষ যাকে ঘৃণা করত সমাজে তাকে মাথায় করে নিয়ে নাচবে। আমরা যে অসৎ নিরোধীর কথা বলি, প্রথম অসৎ নিরোধী কাজ শুরু করব কোথা থেকে? ঠাকুর বললেন, আপনার নিজের অসতের বিরুদ্ধে প্রথম আপনি গর্জে উঠুন। আপনি নিজেকে নিজে কখনোই ক্ষমা করবেন না, রেহাই দেবেন না। সর্বদাই নিজেকে নিজে শায়েস্তা করুন, শাস্তি দিন। আপনার এই নিখুঁত চলন দেখে লোকে আপনি শিখবে। যার যা নেশা আছে এক ঝটকায় ছেড়ে দিন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই এই দেখে শুধরে যাবে, তার পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, তার প্রতি শ্রদ্ধা হবে। তা যদি না থাকে, রূঢ় অহংকারে আপনি যদি কারো সত্তাকে অপমান বা আঘাত করেন, তবে তার ক্ষতি করা হবে, আপনার নিজেরও ক্ষতি হবে। তাই সংশোধন হতে হবে আগে নিজেকে। আর এই সংশোধিত হওয়ার জন্য আত্মসমর্থন না করে আত্মশাসন, অনুশাসন করুন। আমার নিজের শত্রু আমি নিজেই, আর নিজের মিত্র আমি নিজেই। তাই এই দেব আমি জাগরণ ঘটাতে অসুর আমি দলন করুন আগে। সে আপনার কিছু করতে পারুক আর না পারুক, প্রকৃতির খাতায় আপনার পাওনা লেখা থাকবে। এমনতর ব্যবহার, এমনতর অসৎ নিরোধী সব থেকে ভালো। শুরু করতে হয় নিজেকে দিয়ে আগে। তাতে নিজের ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, হিংসা, ঘৃণা, নিপীড়ন প্রভৃতি একেবারে প্রশ্রয় দিলে হবে না। সমস্ত আমার ত্রুটিগুলোকে একটা একটা করে ধরে ছুঁড়ে ফেলতে হবে। নিজেকে শাস্তি বিধান করতে হবে যেন বারেক আমার জীবনে এরকম ভাষা না আসে, কাউকে আঘাত করার মতো ব্যবহার না আসে। আমার দোষ ত্রুটি চলন চরিত্রে যা ছিল তা যেন পুনরাবৃত্তি না হয়। যাকে যাকে অত্যাচার করা যায়, অপমান করা যায়, তাদের কাছে আমি অসৎ নিরোধ করেছি। প্রবৃত্তির যে কত রকম ফের আছে, তা কি ঠিক আছে? সবসময় মানুষ নিজেকে নিজেই ধরতে পারে না। অন্যের তো কোন ছাড়। ঘাপটি মেরে প্রবৃত্তি শুয়ে থাকে, বসে থাকে, সুযোগ পেলেই হাত বাড়িয়ে দেয়। এই লোক ঠকানোর বড় বড় কথার অবতারণা করে। হয়তো একজন ভীরু, সৎ সাহস নেই, সেই জন্য হয়তো অন্যায়ের সমুচীন প্রতিবাদ সে করার সাহস পায় না। দুর্বলতার সমর্থনে সে যদি বড় বড় নীতির দোহাই দেয়, তাহলে সেটাও কিন্তু ক্ষমাযোগ্য নয়। তাই কি দেখে বুঝবে যে সৎসঙ্গীদের এবার গ্রহ ধরেছে? সৎসঙ্গীদের এই জন্য কোনো সাধু বাবার কাছে হাত দেখাতে হবে না। নিজেরাই ধরে ফেলবে
যে আমাকে এখন গ্রহ বিপাকে ধরে ফেলেছে। এই গ্রহমুক্ত হবার উপায় ঠাকুর বলে দিয়েছেন। কি করে বুঝবে? যখনই দেখবে ইষ্টের ধান্দা মাথা থেকে সরে যাচ্ছে, অন্য ধান্দা প্রবল হয়ে উঠেছে, আর তাতে মত্ত হয়ে ইষ্টের জন্য করাটা বাদ পড়ে যাচ্ছে, কিছু না কিছু বাহানায় অন্য কাজে ব্যস্ত হচ্ছে, তখনই ধরে নিতে হবে দুষ্ট গ্রহ তোমার ধরে ফেলেছে কাঁধে। এই অবস্থায় জোর করে নিজেকে ইষ্টার্থী চলনে চালিয়ে দাও, ইষ্টের জন্য ব্যাপৃত হয়ে পড়ো, তাতে তোমার দুর্ভোগ কমে যাবে। যাই হোক, ইষ্ট সেবা থেকে বিরত হতে নেই কোনো কালে কোনো ক্রমে। আর ইষ্ট সেবা করতে গেলেই পরিবেশের সেবা করতে হয়, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নজর রাখতে হয়। নিজের স্বার্থ বড় করে দেখতে গেলেই নিজের স্বার্থ খোয়ানো হয়ে যায়। এই হলো বিধির বিধান। নিজে যত ছোট হবে তত তুমি বড় হবে, বিধির বিধানের এই লক্ষণ। এই সত্য যে না জানে সে বেকুব বর্বরই থেকে যায়। মানুষের মগজে এটা ভালো করে ঢুকিয়ে দেওয়া চাই, তাই এমন গভীরভাবে যাতে সে কিছুতেই আর জীবনে না ভোলে। বহুদিন ধরে যদি তুমি মানুষ লাগা এবং জোড়াভাবে ইষ্টপ্রদান চলনে না চলো, তাহলে কিন্তু বোধ মাথায় গজাবে না। যারা প্রকৃতপক্ষে নাম ধ্যান করে, ইষ্টের প্রতি ভালোবাসা জন্মায়। কি করে ভালোবাসা জন্মাবে? প্রত্যেক দিন ইষ্টভীতি করার পরে করজোরে কাতরভাবে বলবে, প্রভু আমি তোমাকেই শুধু ভালোবাসি, আমি শুধু তোমাকেই ভালোবাসতে চাই, আমি শুধু তোমাকেই ভালোবাসব। এইটাই 3 বার বললেই ভালোবাসা আপনি উপচে ওঠে, বোধের উদ্ভব হয়, নিজের ভুল ত্রুটি ধরা পড়ে। নিজের অহমিকাকে বড় করে নিজে বড় হতে চায় না। তৃণাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মানং দেহি কীর্তনেন সদা হরি। এই মানসিকতা বোধ সে এসে যায়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় জয় গুরুদাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে বাঁচা ও বাড়ার নাম হচ্ছে ধর্ম। দীক্ষা নেওয়ার পর যদি তার বিধিবিধানগুলো না মেনে চলি, তখন দুঃখ দুর্দশায় পড়ি। অপরাধীকে শাস্তি না দিয়ে তাকে মনস্তাত্ত্বিক দিক দিয়ে উজ্জীবিত করলে সে নিজেই অপরাধ স্বীকার করে। এই ব্যাপারে সুন্দর গল্প বললেন। শুরুতে নাম করলে বাকসিদ্ধ হয়ে পড়ে। নতুন লোকের সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে তা সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। ঋত্বিকের কাজ কি তাও আলোচনা করলেন। কারো প্রাণে আঘাত না দিয়ে আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন করতে হবে। ইষ্টের ধান্দা বাদ দিয়ে অন্য কিছু গ্রাস করলে গ্রহ বিপাক ঘিরে ধরে, নত হয়েও বড় হওয়া যায়। সত্যি খুব সুন্দর আছে আলোচনা, সমৃদ্ধ হচ্ছে আমরা সবাই। পরমপিতার আরাধন চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ স্থির জীবন কামনা করি আমার প্রভু রাঙারাতুল চরণে। আমরা সবাই জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন ছড়ার গান বা কীর্তন যাই হোক পরিবেশন করবেন শ্রদ্ধেয় নিমাই পণ্ডিতদা। জয় গুরু দাদা। হ্যাঁ, জয় নিমাই গুরু দাদা, মা। সরি জয় দাদা। গুরু মা, কেমন আছেন? হ্যাঁ 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 দাদা, আপনার মোবাইলে নয়েজ ক্যান্সেলেশনটা একটু করে নেবেন, না হলে আগে সাউন্ড প্রবলেম। নয়েজ ক্যান্সেলেশন মানে আপনি এই যে দেখুন নিচে, একবারে নিচে দেখুন 3টে ডট আছে, হ্যাঁ ওটায় হাত দিন দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাত দেওয়ার পর অনেকগুলো অপশন আসবে, কিন্তু সেটিংস অপশনটা হাত দিন। হ্যাঁ? সেটিংস একটা অপশন এসছে দেখুন, অনেকগুলো অপশনের মধ্যে সেটিংস একটা অপশন এসছে দেখুন, এসছে সেটিংস একটা অপশন আসছে দেখুন। আছে 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 ডিসমিস দেখুন। একটা আছে, ডিসমিস। হ্যাঁ হ্যাঁ ডিসমিস